আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি টমেটো টক তৈরি করে দেখাবো। এটা কিন্তু এই শীতের সময় কিন্তু টমেটো দিয়ে টমেটো টক খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু চট্টগ্রামের ভাষায় বলে হাট্টা বেনের হাজি। আর অন্যান্য যারা কি বলে জানি না, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কী নামে চিনেন। চুলা একটা প্যান দিয়ে পরিমাণ মতো, এখানে কিন্তু তেলের পরিমাণটাও কিন্তু খুব অল্প লাগে, অল্প পরিমাণেই দিয়েছি। তারপর রসুন দিয়েছি আমি। রসুনটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে রসুনের একটা ফ্লেভার আসে। হালকা একটু যখন কালার আসবে তখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি সামান্য, মরিচ গুঁড়া দিয়েছি সামান্য, পরিমাণগুলো খুব অল্প দিব। আপনার টমেটো অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, সব কিছু অ্যাডজাস্ট করে। খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ এই টকটা। সাধু ভাষায় কিন্তু এটা সবাই কিন্তু টমেটোর টক বললেই পরিচিত, চিনে। লবণ দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দিব। জাস্ট আমি অল্প পরিমাণ রান্না করছি, তাই এখানে এক বাটি মানে 1 কাপ থেকে সামান্য একটু বেশি হবে। আমি চার টুকরা করে নিয়েছি। 4 টুকরা করে একটা টমেটোকে, ছোটো টমেটো যেহেতু দেশি। এবার টমেটোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়, টমেটো থেকে পানি বের হয়ে যায়। তাই দেখুন, টমেটো এখন যেহেতু সিজনাল টমেটো, যার জন্য অনেকটা পরিমাণ পানি কিন্তু বের হবে আর সহজে নরম হয়ে যাবে। তাই এটা খেতেও কিন্তু বেশি টেস্টি লাগে এই শীতের সময়। তাই একবার হলো ট্রাই করবেন। আমি আবার কিন্তু সামান্য পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। আমি আসলে কারণ আমি এটা একদম সফট করে ফেলবো টমেটোটা, মানে একদম ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোল অনুযায়ী পানিটা দিয়ে দিব। এটা আমি বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না, মিডিয়াম করব। আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমার কিন্তু টমেটোর টকটা হয়ে গিয়েছে, একদম সহজ। অনেকে কিন্তু অনেক কিছু দিয়ে থাকে, কিন্তু আমি এখানে আমরা চট্টগ্রামে যেভাবে তৈরি করি আমি সেভাবে করছি। আশা করছি আপনাদের